ওয়েলকাম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি। আপনাদের আজকে দেখানো হবে ছাদে রড ব্যান্ডিং, টোটাল ছাদে রড ব্যান্ডিংয়ের কাজ। এই কাজগুলো কিভাবে করা হয় সেটা আপনারা একটু খেয়াল করে দেখবেন। এই কাজগুলো যারা গ্রামের ভিতরে কাজ করবেন তারা অবশ্যই এই কাজগুলো একটু খেয়াল করে দেখবেন, এই কারণে যে আপনার বিল্ডিংয়ে কাজগুলো করার সময় আপনি যদি এই কাজগুলো দেখেন তাহলে আপনার একটা আউট নলেজ আসবে এবং আপনার বিল্ডিংয়ে কাজ করানোর সময় কোনো রকম ভুল ত্রুটি হবে না। এই যে ছাদে যে রড ব্যান্ডিংগুলো করা হচ্ছে, এই রড ব্যান্ডিংগুলো একটু খেয়াল করে দেখেন। রড ব্যান্ডিং কিন্তু আমরা 4 ইঞ্চি পর কিন্তু রড ব্যান্ডিং করতেছি, একটু খেয়াল করে দেখেন। এই ছাদে কিন্তু বিম আছে, বিম আপনার 5টা করে রড ব্যবহার করা হয়েছে বিমে। 3টা করে 12 মিলি এবং 2টা করে 16 মিলি। উপরে দেওয়া হয়েছে 3টা রড এবং নিচেই দেওয়া হয়েছে 2টা ডাইরেক্ট রড। এই বিমের আবার এ মাথা থেকে ও মাথা, ওই মাথায়ও আপনার হুক করে দেওয়া হয়েছে, হাও মাথায় হুক করে দেওয়া হয়েছে, একটু খেয়াল করে দেখে নেবেন। চাইলেই এই সেম কাজটি আপনার বিল্ডিংয়ে এভাবে করতে পারেন। এভাবে করতে গেলে আপনার কিন্তু অনেক আবার ছাদে যে বুলাক কাটা হয়েছে সেই বুলাকগুলো কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া আছে এবং ছাদে যে প্রত্যেকটা রুমে যে আমরা যে ক্রাং টানি, সেই ক্রাংটা কিন্তু টানা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্রাংগুলো টানতে গেলে কিন্তু খুবই সুন্দরভাবে টানতে হবে, নাইতে কিন্তু এই ক্রাংগুলো অনেক বেঁকাটাকা হয়ে গেলে কিন্তু হবে না। এই জন্য আমরা সবসময়ের জন্য বলি যে আপনারা একটা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করান আপনার বিল্ডিংয়ে, তাহলে আপনার বিল্ডিংয়ের কাজ ভুল ত্রুটি হবে না। আর ভুল ত্রুটি যদিও বা হয় সেটা সে আপনাদের দুজনের ভিতরে কিন্তু কোয়াবুলা করে একটা কাজ করা যাবে। এই জন্য আমরা ছাদে যখন রড ব্যান্ডিং করব তখন অবশ্যই আমরা রডগুলো আগে জাবিন দিয়ে নেব, তারপরে কিন্তু রডগুলো ব্যান্ডিং করব।